আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি ডিম দিয়ে ভীষণই মজার ছোট ছোট এই কেক। এগুলো দেখতে বিস্কিটের মতো হলেও এগুলো কিন্তু মোটেই বিস্কিট নয়। এগুলো হচ্ছে মিনি কেক, তেলে ভাজা মিনি কেক। উপর থেকে মুচমুচে থাকবে আর ভেতরটা হবে স্পঞ্জি। এই কেকটার স্বাদ একেবারে আলাদা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তেলে ভাজা এই কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগির একটি ডিম। নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল ও নিয়ে নিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার কাঁটা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে মিশে যাওয়া পর্যন্ত সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। মেজারমেন্টের 250 গ্রামের কাপে প্রথমে 1 কাপ আটা নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আটার জায়গায় আপনারা ময়দা নিতে পারবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিছি আরও কিছুটা আটা। আটাটা আসলে মেপে দিতে হবে না, এর ঘনত্বটা কেমন হবে সেটা দেখতে হবে। তো দেখুন আমি অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে মেশাচ্ছি। ঘনত্বটা যেমন হবে তেমন হওয়া পর্যন্ত একটু একটু করে আটা দিচ্ছি আর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই গোলাটা সফট টাইপের হবে, শক্ত হওয়া যাবে না, আবার হাতে একেবারে লেগে যাবে এই রকম নরমও হওয়া যাবে না। ঠিক এভাবে মাখতে হবে। তো আমি যেভাবে মাখছি গোলাটা কেমন হবে দেখিয়ে দেব, ঠিক সেরকম করে মেখে নেবেন। দেখুন মেখে নিচ্ছি, অনেক সফট একটা গোলা, দললে মনে হচ্ছে যে নরম তুলতুলে, আবার হাতেও লাগছে না। ঠিক এরকম করে মেখে নিতে হবে। তো মেখে নিচ্ছি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে মুছে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প করে একটু আটা নিয়ে নিলাম। প্রথমে এক হাত দিয়ে একটু মুট করে গোল করে নিচ্ছি, তারপর 2 হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিচ্ছি। দেখুন তারপর আলতোভাবে একটু চেপটা করে নিচ্ছি। একদম সহজ, এটা কঠিন কিছু না, শুধু একটু দেখে বুঝে নিতে হবে। এবার একটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে 5টি দাগ কেটে নিচ্ছি। এই দাগ না কেটে নিলেও চলবে, এটা শুধু একটা ডিজাইন করেছি। আপনারা যে কোনো ডিজাইন উপরে করতে পারেন, দেখতে একটু ভালো দেখা যাবে। এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। দেখুন এখানে 10টি হয়েছে। এবার এগুলো ভেজে নেব। চাইলে বড় একটা হাঁড়িতে তেল দিয়ে একসাথে সবগুলো ভেজে নিতে পারেন, তো আমি ছোট্ট তেলের পাতিলে করব। এখানে একটু তেল নিয়ে নিছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে চুলার আঁচটা লোতে রেখে 3টা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে অপেক্ষা করতে হবে, যেহেতু চুলার লো আঁচ আসতে হবে আর চুলার আঁচটা লোতেই রাখতে হবে, কারণ এগুলো অনেকটা ফুলবে তার জন্য। আর চুলার আঁচ বাড়িয়ে দিলে ফুলবে না, তাড়াতাড়ি উপর থেকে মুচমুচে হয়ে যাবে, ভিতরে ভালোভাবে হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তো চুলার লো আছে, একটু সময় নিয়ে এক পিঠ এবং তারপরে উল্টে আরেক পিঠ এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন এগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। যখন ফুলে যাবে দেখুন এরকম, তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে উপর থেকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ, এবার তুলে নিচ্ছি। ঠিক এভাবে আমি বাকিগুলোও এই পাতিলে চুলার আঁচ লোতে রেখে এবং তারপর চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ভেজে এখানে নিয়ে নিচ্ছি। তো সবগুলো ভাজা শেষ। দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর লাগছে, উপর থেকে মুচমুচে আর ভিতরে স্পঞ্জি। এই মিনি কেকটা খেতে
এটাই স্বাদ। আমরা তো কেক খাই উপর থেকেও সফট, ভিতর থেকেও সফট, তবে এই কেকটা উপর থেকে মুচমুচে, ভিতর থেকে সফট থাকবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন।